তো আমাদের স্যার ড্রেনেজে যেটা বলতেছিলেন, আমাদের রাস্তার প্রপার্টি যেহেতু হচ্ছে ড্রেনেজের উপর ডিপেন্ড করে, আমরা এর আগে দেখে আসছি যে ড্রেনেজ খারাপ থাকলে রাস্তা নষ্ট হয়ে যায়। তো আমাদের আরেকটা ফ্যাক্টরস লাগবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ড্রেনেজ মডিফিকেশন ফ্যাক্টর, এবং যেটাকে আমরা এক্সপ্রেস করি এমডি। এরপর হচ্ছে আমাদের তাহলে এনভায়রনমেন্টাল লোডের ফ্যাক্টর গুলাও শেষ হলো, তো এনভায়রনমেন্টাল যে সকল ফ্যাক্টর গুলো ছিল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো শেষ। তো এরকম এই সকল ফ্যাক্টর আমাদের লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেগুলো আমরা অলরেডি বলে ফেললাম, একটা এক্সাম্পলও দেখানো হয়েছে কিভাবে লোড ক্যালকুলেশন করতে হয়। আর এরপরে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরের ভ্যালু গুলা সেগুলোর নাম বললাম, এবং যেগুলো মোটামুটি একটা আইডিয়া যেগুলোর কাজ কি, এবং এদের ভ্যালু গুলা হচ্ছে গিয়ে নর্মালি দেয়া থাকে। এবং আমাদের ম্যাটার গ্যাসে কিছু প্রপার্টিস কথা বলি। ম্যাটার গ্যাসের প্রপার্টিস মধ্যে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ল্যাব টেস্ট কিছু করতে হয়। 354 যে কোর্স আছে সেই কোর্স হচ্ছে পড়ানো হবে, যে ম্যাটার গ্যাসে নরমালি কি কি ল্যাব টেস্ট করা হয় এবং তাদের যে রিজনেবল ভ্যালু কতর মধ্যে হওয়া বেটার, তাহলে ওইরকম আমরা ভ্যালুগুলো সিলেক্ট করে নেব। এরপর আমাদের রাস্তার মধ্যে যেটা আরেকটা লাগে, যেটা হচ্ছে সিভিয়ার টেস্ট, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও। তো এটা হচ্ছে গিয়ে আমাদের 35 কোর্সেরই ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও। আমাদের কাজ হচ্ছে গিয়ে, আমি এর আগেও বলছি যে 1000 পিএসআই হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডার্ড আমাদের স্টোনকে 1 ইঞ্চ পেনিট্রেশন করতে এই পরিমাণ স্ট্রেসের প্রয়োজন পড়ে। আমরা যে ম্যাটেরিয়ালসটা নিব এটা হচ্ছে গিয়ে সারফেস বাদে বাকি সকল ম্যাটেরিয়ালসের জন্য করা হয় সিভিয়ার টেস্ট। সাবগ্রেড, সাব বেস, বেস, এই 3 লেয়ারের জন্য সিভিয়ার টেস্ট করা হয়। তো ওখানে আমাদের যে ম্যাটেরিয়ালসটা নিব সেটাকে হচ্ছে আমরা একটা 6 ইঞ্চ একটা মোল্ড নেই। তো ওই মোল্ডের উপর আমাদের আসলে যে ডিজাইন লোডটা আমরা বের করছি এই লোডটা ইম্পোস্ট করাই, ইম্পোস্ট করিয়ে আদার্স কিছু প্রসেস আছে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে পেনিট্রেশন প্রেস করলে সেটা পেনিট্রেশন হবে, মানে সে চেপে যাবে, সংকুচিত হবে পেনিট্রেশন করার কারণে। পরবর্তী আমাদের হচ্ছে কতটুকু পেনিট্রেশন করছে সেটা আমরা ক্যালকুলেশন করব। আমরা 5টা রিডিং নিই, 0.5, 0.1, 0.2 থেকে শুরু করে 0.5 পর্যন্ত। এরপর হচ্ছে আমরা সেটাকে একটা গ্রাফ প্লট করি। গ্রাফ প্লট করার পর হচ্ছে গিয়ে কিছু কারেকশনের প্রয়োজন পড়ে, সেখানে কারেকশন করার পর ফাইনাল যে গ্রাফ পাই ওই গ্রাফ থেকে আমাদের আসলে 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কি পরিমাণ লোড লাগছে সেই লোডের পরিমাণটা বের করি, এবং আমাদের স্যাম্পলের যে সাইজ সেটা এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস পাওয়া যায়। তার মানে 0.1 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কি পরিমাণ স্ট্রেস লাগতেছে সেই ভ্যালুটা আমরা বসাই, সাপোজ x ইনটু 100%। তো এই x এর ভ্যালুটা বের করতে হয়, x এর ভ্যালুটা বের করলে হচ্ছে গিয়ে আমাদের সিবিআর কত আসে সেটা চলে আসে। সাধারণত সাবগ্রেডের সিবিআর পাস হলেও খারাপ না, পাস হলেও অনেক ভালো একটা ভ্যালু, কারণ সাবগ্রেড যেহেতু সয়েল, তো স্টেন আমার স্টেনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অনেক কমই হবে। কিন্তু এর উপরে যেগুলো আছে সাব বেস এবং বেস, তাদের জন্য সিবিআর ভ্যালু সাধারণত আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা যত উপরে দিয়ে যাব সাব বেস এবং বেসে যাব তত আমাদের সিবিআর ভ্যালু বাড়বে। তো আমাদের সিবিআর ভ্যালুর প্রয়োজন পড়ে। এবং আমাদের মডুলাস অফ রাপচার, আমাদের ইলাস্টিসিটি কেমন ম্যাটেরিয়ালসটা যেটা আমরা দিচ্ছি, তো ওই এমসিআর এর বা এমআর এর ভ্যালুটা আমাকে এমআর দিয়ে প্রকাশ করি, মডুলাস অফ রাপচার, বা অনেকে আবার হচ্ছে এম স্মল আর দিয়েও লেখে। যেটা আমাদের হচ্ছে গিয়ে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট আছে, সেই ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট এগুলো সাধারণত হচ্ছে গিয়ে ল্যাবে তো করা হয় না, আমাদের কোর্সও করা হয় না, এগুলো আসলে ফিল্ড পারপাসে যখন আসলে ফিল্ডে ডিজাইনের কাজ করাই হবে তখন হচ্ছে তারা এই মডুলাস অফ রাপচারটা টেস্ট করিয়ে এরপর হচ্ছে তারা হচ্ছে বের করে যে আমাদের যে লেয়ারটা আছে সেগুলা কত হবে। এছাড়াও হচ্ছে আরো কিছু স্পেশাল কিছু টেস্টের নাম আছে, যেমন লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, মার্শাল মেথড, মার্শাল মিক্স মেথড। তো এই টেস্টগুলো হচ্ছে করার প্রয়োজন পড়ে। তো তাহলে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে যে জিনিসগুলা ছিল পেভমেন্টের টার্ম গুলা লোড ক্যালকুলেশন করার পরে আদার্স যে সকল টার্ম, তো সেই টার্ম গুলার কথা বলা হলো। এখন আমাদের হচ্ছে গিয়ে একটা টোটালি ফাইনালি হচ্ছে একটা কি ম্যাথ কিভাবে হচ্ছে একটা পেভমেন্টকে ডিজাইন করতে হবে। তো যখন ম্যাথটা তোমার হচ্ছে এখানে একটা দিয়ে বলা আছে যে ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট ইউজিং অ্যাস্ট্রোম্যাথ। তো এখানে বলছে যে এক্সাম্পল 1 ডিজাইন ফর দ্য ফলোইং ডাটা। সেম প্রবলেমে তেমন কিছু বলা নাই, শুধু বলা আছে হচ্ছে গিয়ে এটাকে ডিজাইন করো। এবং এখানে কতগুলা ডাটা বলে অনেক ডাটা বলে দেওয়া আছে, সবগুলা ডাটা হয়তো বা লাগবেও না, কিছু কিছু ডাটা হয়তো বা লাগবে।
তো যেমন এখানে আমাদের প্রথমে বলা আছে ডিজাইন ESL W18 23.3 মিলিয়ন। এখন এটাও আমাদের কোথা থেকে পাইছে বলছে ফ্রম ESL এক্সাম্পল, আমাদের ESL যে এক্সাম্পল আছে সেখান থেকে আসছে। যেমন এখানে হচ্ছে যে কতগুলা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল নাম্বার 1 এবং এক্সাম্পল নাম্বার 2। তো এক্সাম্পল নাম্বার হচ্ছে 2 তে কি করছে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখি যে প্যাসেঞ্জার কার কতগুলো আছে, এভারেজ এক বিয়ারে অ্যানাউল AADT এভারেজ অ্যানাউল ডেইলি ট্রাফিক, রাস্তা টাইপ বলেছে ফুল লেন রুলার হাইওয়ে, ডিজাইন ইয়ার্স 20 বছর, এভারেজ ডেইলি ট্রাফিক বলছে 1034। এরপর হচ্ছে এখানে নাম্বার অফ ভেহিকলস টাইপস বলা আছে, প্রতি ভেহিকলস কি পরিমাণ আছে সেগুলো বলা আছে। এরপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর দেওয়া ছিল, কত পার্সেন্ট গ্রোথ হয়, 2% গ্রোথ, এবং ফোরকাস্টেড ট্রাফিক। আমরা যেটা করছি আমরা আগের ম্যাথটাতে এই দুটো স্কিপ করে গেছি, আমরা ডিরেক্ট ESL বের করে ফেলছি এবং ESL দিয়ে আমরা বাকিটা ক্যালকুলেশন করে ফেলছি। আমরা যদি তাহলে এই দুইটা কলাম বাদ দেই তাহলে যেটা আছে লোড ফ্যাক্টর, তাহলে এরপরটা আছে লোড ফ্যাক্টর। তাহলে লোড ফ্যাক্টরটি আমরা সরাসরি এটাকে গুণ করে দিয়েছিলাম, গুণ করে দিয়ে আমরা যে এই কলামটা পাইছিলাম এবং এখানে যেটা আসছিল এটাকে পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে যে গ্রোথ ফ্যাক্টরের যে সূত্র, যে এখানে যে নিচে ছোট করে সূত্রটা দেওয়া আছে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি। আর এরা এখানে কি করছে আগে হচ্ছে গিয়ে এটাকে ট্রান্সফর্ম করে ফেলছে এখানে। এবং এরপর হচ্ছে গিয়ে আমাদের যে লেন ডিজাইনের জন্য লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করছে 0.5 বোথ ডিরেকশনের জন্য, এবং লেন ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে 0.9। আমাদের 4 লেন হচ্ছে গিয়ে বলছে এই জন্য আমাদের পরে আছে 0.9 ইউজ করছে। আর তাহলে এরপর ফাইনালি এই দুটাকে গুণ করে আমাদের ডিজাইন হয়ে গেছে। এরপর হচ্ছে তার সাথে চেক দিছে, আমাদের এই চেকের এটা পড়ার দরকার নেই বলতো, এটা আমাদের ডিজাইনে লাগবে পরে, এটা পরের বিষয়। এখানে তারা পেয়ে গেছে। তো আমাদের কাজ হয়েছিল যে এখান থেকে আমরা এই ESL ভ্যালুটা নিয়ে গ্রোথ ফ্যাক্টরটা দিয়ে আগে গ্রোথ বের করছি, এরপর হচ্ছে এইটাকে গুণ করছি। আর এখানে যে ESL অলরেডি বের হয়ে গেছে, তাহলে ESL এখানে মেনশন করে দেওয়া। তো আমাদের আসলে কাজ হবে প্রথমে ESLটা বের করে ফেলা, এরপর আমাদের ম্যাথে। এরপর এখানে পেমেন্টে কিছু ডাটা দেওয়া আছে, যেমন ইনিশিয়াল সার্ভিলিটি হচ্ছে 2.6, টাইম এল 2.5, আমাদের লস অফ সার্ভিলিটি কত, এই দুটো মাইনাস করলে আমরা কতটুকু লস আছে আমরা পেয়ে যাব। সয়েল কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা আছে, আমাদের সয়েল কেমন, আমাদের সয়েল সাবগ্রেডের জন্য লাগতেছে, তো সাবগ্রেড এখানে কিছু বলছে। এবং স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা বলা আছে এবং ডিজাইন কিছু স্ট্যাটিস্টিক্স বলা আছে। আমাদের ডিজাইন পিরিয়ড কোর্স হচ্ছে গিয়ে 20 ইয়ার্স, তো ইনিশিয়াল সার্ভিস লাইফ 15 ইয়ার্স হচ্ছে, 15 ইয়ার্স আগে কোনো ট্রিটমেন্ট চলবে না, 15 ইয়ার হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে গিয়ে 15 ইয়ার্স যখন হবে তখনই তারা হচ্ছে এটাকে রিপেয়ার করবে। এখানে যে ম্যাথটা দেওয়া আছে, তো এখানে হচ্ছে গিয়ে আমাদের পার্টে পার্টে কিন্তু হয়ে আছে, যেমন এখানে ESLটা আলাদা ক্যালকুলেশন করা আছে। তাহলে এটা যদি আমরা ইনক্লুড করে দিতাম এই ম্যাথের সাথে তাহলে হচ্ছে গিয়ে এরকম এটা আগে পরিমিটার নিয়ে আসতো, এরপর আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করা হচ্ছে। আর এরপরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য এখানে যে টেবিলটা দেওয়া আছে আমি এই টেবিল থেকে বলে দিচ্ছি। আমাদের ESL ক্যালকুলেশন হয়ে গেছে, এখন আমাদের এই ওয়ার্কশিট চলে আসতো। এই ওয়ার্কশিটে আমাদের পেভমেন্টের লেয়ার গুলো আমরা আগে মেনশন করে দিব, যে আমাদের পেভমেন্টের লেয়ার সারফেস, বেস, সাববেস, রোড বেড, পোস্ট। রোড বেসকে আমরা এটাকে সাবগ্রেডও লিখতে পারি, আমাদের এটা আসলে সাবগ্রেড, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে লেখা কোনো সমস্যা নেই, আমরা চাইলে সাবগ্রেডও লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমরা প্রথমে আগে লিখে ফেলবো। এরপরে ম্যাটেরিয়ালস ইউজড, ম্যাটেরিয়ালস ইউজ এটা লিখলেও চলবে না লিখলেও চলবে, এটা কোনো ম্যান্ডেটরি কোনো কিছু। এরপর আসি যে মডুলাস অফ রেজিলিয়েন্স, এই ভ্যালুটা এখানে দেয়া আছে। আমাদের ভ্যালুগুলো কত এটা হচ্ছে ল্যাব টেস্ট থেকে পাবো, তো এই ভ্যালুটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, এই ভ্যালুটা হচ্ছে দেয়া থাকে যে আমাদের এই ভ্যালুটা আসলে কত আসছে। তো এখানে আমাদের এই ভ্যালু দেওয়া আছে, তো ভ্যালু যখন দেয়া থাকবে তখন আমাদের এরপর যেটা কাজ হবে লেয়ার কোএফিসিয়েন্ট বলছিলাম এর ভ্যালু, সেই এর ভ্যালুটা ক্যালকুলেশন করা, এবং এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য যে সূত্র এখানে মেনশন করা আছে যে a = 0.1 lng
লন এসি মাইনাস 0.1764 এবং ভ্যালু ফাইন্ড আউট করার পর এটা এখন সবাই ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর হাতে নিয়ে এই ওয়ান এর ভ্যালু কত আসে এটা চেক করে দেখেন আপনাদের মিলে কিনা। ই অফ এসি শুধুমাত্র এটাই ভ্যারিয়েবল, এটাই যেখানে বলা আছে 4000, এটা 4 লাখ মনে হয়, হ্যাঁ 4 লাখ, এটা অবশ্যই। সেইটা কোনো জায়গায় ভুল থাকতে পারে ক্যালকুলেশনে, সেজন্য চেক দিয়ে নেন যে ক্যালকুলেশন ঠিক আছে। স্যার এল এন ইসি এর ভ্যালুটা? আচ্ছা, এল এন মানে লং, ক্যালকুলেটর লং ফ্যাক্টর, আর ইএসসি ভ্যালু বসাইতে হবে সেই যে এইটা 4 লাখ যেখানে দেওয়া আছে এটা বসাইতে হবে। দেখেন 42 আসে কিনা। স্যার ঠিক আছে 0.415.42। তো এরকম ভাবে তাহলে আমরা চাইলে এর পরের গুলো বের করতে হবে। তো পরের গুলো এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যে মানে যেটা আমি বলে দিচ্ছি যে বের করতে হবে আপনাদেরকে, ওটা কিন্তু মুখস্থ রেখে বের করতে হবে। স্যার এটা কি মানে এক একটা কোর্সের জন্য এক এক রকম মানে সূত্র এখানে ইউজ করছে? হ্যাঁ হ্যাঁ, এক একটা লেয়ারের জন্য এক এক রকম সূত্র হবে। যেমন প্রথম লেয়ারের জন্য এরকম ছিল এবং পরের লেয়ারের জন্য দেখেন চেঞ্জ হয়ে গেছে, মানে কোএফিশিয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তারপর একটু চেক দিন কত আসে। স্যার এখানে যে 1.764 এটা তো কনস্ট্যান্ট থাকবে না? না না, দেখেন কোনোটাই কনস্ট্যান্ট না, সবই চেঞ্জ। 1.76 কিভাবে আসে? 0.169। এখানে এটা হচ্ছে সূত্র, প্রত্যেকটা লেয়ারের জন্য সূত্রটা কিন্তু আলাদা। আমি বারবার বলতেছি এটা সূত্র দেওয়া আছে আমাদের, যে কোএফিশিয়েন্ট অফ লেয়ার কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন যে সূত্রটা হবে এটা হচ্ছে এই সূত্র, এবং প্রত্যেকটা লেয়ারের জন্য সূত্রগুলো চেঞ্জ হয়ে গেছে। ও বুঝতে পারছি, প্রত্যেকটা লেয়ারের জন্য সূত্র আলাদা, মানে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে পরেরটা চেক দেন যে কত আসে পরেরটার জন্য। হ্যাঁ মিলছে, তাহলে তাহলে এরকম ভাবে আমাদের আর 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটার জন্য বের করতে হচ্ছে। আচ্ছা, নিচের জন্য কোনোটা বের করে নাই, নিচেরটার জন্য বের করা আসলে কোনো মানেও নাই, কারণ নিচেরটা তো আমাদের কোনো থিকনেস হবে না, সাবজেক্টে তো কোনো থিকনেস নাই, দেখেন লাস্টে যে থিকনেসও নাই, তাহলে নিচেরটা হচ্ছে বের করার সূত্রও নাই আমাদের বের করার, নিচেরটা আসলে কোনো কাজ করার প্রয়োজন। এরপর হচ্ছে ড্রেনেজ কোএফিশিয়েন্টের, এই কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে ড্রেনেজ কোএফিশিয়েন্ট আমাদের বিভিন্ন লেয়ারের জন্য কত হবে। ওয়ান 1.2 এবং 1.2 দেওয়া আছে। এরপরে যেটা আছে যে রিকোয়ার্ড এসএন, আচ্ছা এসএন এর জিনিসটা আমি বলি নাই, আচ্ছা এসএন এর কথা আমি বলতেছি। এসএন হচ্ছে এই স্ট্রাকচারাল নাম্বার, এসএন আমরা লিখে হচ্ছে গিয়ে
এরকম ভাবে। তো এই স্ট্রাকচারাল নাম্বার মিনিংটা হচ্ছে গিয়ে আমাদের আসলে যে প্রপার্টিসটা, এই যে আমাদের যে ম্যাটার গ্যাসটা থাকবে, বিভিন্ন যে রিয়ালস গুলো আমরা প্রোভাইড করছি, সেই আসলে যে লেয়ার গুলার উপর যে কি পরিমাণ লোড আসতেছে এবং সেই অনুযায়ী সেটাকে আসলে ক্যারি করার যে ক্যাপাসিটি, সেইটাই আসলে আমাদের এই এসএন দিয়ে আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমরা যদি একটু দেখি যে এসএন এর ভ্যালু যেটা আসতেছে, নিচের দিকে আমি যখন যাচ্ছি এসএন এর ভ্যালু তো বাড়তেছে। মানে বেস কোর্সের জন্য হচ্ছে এসএন এর ভ্যালু 3.31, সাব বেসের জন্য হচ্ছে 4.65 এবং সাব গ্রেডের জন্য 5.51। মানে আমরা আসলে নিচে যত যাচ্ছি আমাদের তত জিনিসটা বাড়তেছে। এবং সারফেসের জন্য কোনো কিছু নাই, কারণ সারফেসে তো কোনো লোড নাই, শুধুমাত্র ভেহিকেল লোড ছাড়া। যখন ভেহিকেল আসতেছে তখনই হচ্ছে কি এটা আসতেছে, কিন্তু স্ট্রাকচারালের জন্য কোনো কিন্তু ইফেক্ট আমাদের সারফেসের উপর নেই, কারণ সারফেসের লোডটা নিতে হবে সাব বেসকে বা বেসকে, কিন্তু সারফেস বেসকে শুধুমাত্র ভেহিকেল লোড নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল নাম্বার, এবং এটা হচ্ছে কি আমাদের উপরের দিকে একটু সিম্বল করে বোঝানো আছে। আমাদের যে স্ট্রাকচারাল নাম্বারটা হচ্ছে কি শুরু হয় আমাদের শুধুমাত্র হচ্ছে কি যে লেয়ারটার উপর কোনো কিছু আছে সেই লেয়ার থেকে, যেমন সারফেসের উপর কোনো কিছু নেই, তাহলে এই জন্য কোনো স্ট্রাকচারাল নাম্বার হবে না, কারণ এটা তো আসলে হচ্ছে কি কোনো আমাকে লোডই আসছে না। তো এরপরে যে বেস কোর্সের জন্য আমাদের স্ট্রাকচারাল নাম্বার আসছে এবং সেটা মেনশন করা আছে এখান থেকে এই পর্যন্ত বা উপরের দিকে। এবং এরপরে বেস কোর্সের নিচে আমরা দেখতেছি এখান থেকে মেনশন করা আছে একদম উপর পর্যন্ত, মানে হচ্ছে গিয়ে নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু উপরে সকল লোডগুলাই নিতে হবে। এরপর সাবগ্রেডকে মেনশন করা আছে আরো নিচে থেকে উপরের দিকে, তার মানে হচ্ছে আমাদের সাবগ্রেডকে আসলে টোটাল যেগুলো ছিল সবগুলারই লোড নিতে হবে। তো এই জন্য হচ্ছে কি আমাদের আসলে এই ডিজাইন আমরা প্রথমের দিকে কিন্তু এরকম কোনো কিছু দেখি নাই যে হচ্ছে গিয়ে আমাদের ভেহিকেল লোডগুলো যে ক্যালকুলেশন আমরা করলাম, কিন্তু সেটা তো সারফেসে আসলো, কিন্তু সারফেসের তো উপরে যে ডেড লোড, আমরা প্রত্যেকটা স্ট্রাকচার ডিজাইন করার সময় ডেড লোড নিয়ে ক্যালকুলেশন করি যে ডেড লোড কেমন হবে। তাহলে এখানে আমাদের যে সারফেস ছিল, বেস ছিল, সাব বেস ছিল, এগুলো তো ডেড লোড আছে। তো এই ডেড গুলো যে সাব ডেড নিতে পারবে সেটা কি শিওর পারবে কিনা না পারবে সেটাও আমাদের আসলে দেখার একটা বিষয়। এটা হচ্ছে প্রথমে কেউ কোশ্চেন করেন নাই যে স্যার ডেড লোড তো আছে, তার উপরে যে সারফেস গুলো আছে সেগুলোর ডেড লোড তো আছে। তো এগুলা প্রত্যেকটা লেয়ার জন্য যখন আমরা স্ট্রাকচারাল নাম্বার বের করবো, যেখানে আমাদের সূত্রগুলো দেওয়া আছে এবং আমাদের বক্সের মধ্যে করে দেওয়া আছে আলাদা আলাদা করে ভাবে যে আমাদের এসএন এর কিছু রিলেশন দেওয়া আছে এর সাথে, এবং ডি এর ভ্যালুটা আসলে আমাদের থিকনেস, D1 D2 D3 এগুলো হচ্ছে আমাদের থিকনেস, এগুলো আসলে কেমন হবে। আর এসএন এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমাদের স্ট্রাকচারাল নাম্বার ক্যালকুলেশনের জন্য একটা ইকুয়েশন আছে, এবং এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেশন করা এতটা ইজি না, অনেক টাফ একটা ইস্যু। বিশাল বড় যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন হচ্ছে গিয়ে এসএন কই আছে, আর এসএন হচ্ছে এখানে আছে, এখানে হচ্ছে এসএন আছে। তো এই ইকুয়েশন থেকে হচ্ছে গিয়ে মনে হয় না হচ্ছে সহজে কেউ এসএন আবার যেখানেও আছে, আমি মনে সহজে কেউ ইকুয়েশন বের করতে পারবে, এসএন এর ভ্যালু বের করতে পারবে, আমার মনে হয় না কেউ পারবে। তো এই জন্য হচ্ছে গিয়ে এই আশাবাদ দিয়ে দিতে হবে আপনাদেরকে যে আপনারা হচ্ছে এই সূত্র থেকে এটা বের করতে পারবে। এই জন্য হচ্ছে গিয়ে যারা সায়েন্টিস্ট তারা হচ্ছে আমাদের একটু সহজ করে দিয়েছে, একটা গ্রাফ প্লট করে দিচ্ছে, আমরা গ্রাফ থেকে ভ্যালুগুলো বের করব। গ্রাফটা আমি একটু রোটেট করে দিচ্ছি। তো এই নয়টা হচ্ছে একটা নমোগ্রাফ, এই নমোগ্রাফটা আমাদের যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে বেস করে তারা হচ্ছে নমোগ্রাফটা ক্রিয়েট করছে। এখানে ইকুয়েশনের উপর যতগুলা ভ্যারিয়েবল ছিল হচ্ছে আমাদের রিলায়েবিলিটি ভ্যারিয়েবল ছিল, এরপর আমাদের ডেল্টা পিএসআই সার্ভিসএবিলিটি আছে, W18 মানে আমাদের লোডের বিষয়টা আছে, এবং এমআর মডুলাস অফ রাপচার আছে। তার মানে হচ্ছে কি আমাদের 1 2 3 4টা ভ্যারিয়েবল আছে, এবং হচ্ছে গিয়ে এসএন টোটাল 5টা ভ্যারিয়েবল আছে। তো অনেকগুলো হচ্ছে গিয়ে এর সাথে হচ্ছে জড়িত আছে। তো এগুলা নিয়ে আমরা ফাইনালি হচ্ছে গিয়ে এটাকে নমোগ্রাফ প্লট করা আছে, এবং এই গ্রাফটা থেকে হচ্ছে আমরা ভ্যালু বের করব। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি স্ট্রাকচারাল ভ্যালু এখানে কত আসছে। হয়তোবা প্রথম একটা গ্রাফের জন্য হচ্ছে গিয়ে এখানে যেটা বললাম যে সাব বেস কোর্সের জন্য হচ্ছে কি সারফেস কোর্সের জন্য কোনো এসএন ভ্যালু হবে না, এখানে কিন্তু নীল কোনো
কিছু নাই। তাহলে এটা হবে কোথা থেকে? বেস কোর্স থেকে SN1 যাবে বলা আছে এবং এটার ভ্যালু আছে 3.3। তো আমরা দেখি হচ্ছে আমাদের ডাটা অনুযায়ী এটা 3.3 আসে কিনা বা 3.3 কাছাকাছি আসে। এখানে কি ভ্যালুগুলো লাগবে? রিয়ালাইবিলিটি কত বলা ছিল? রিয়ালাইবিলিটি বলা আছে 95%। সবাই মনে রাখবে এটা 95% হচ্ছে রিয়ালাইবিলিটি বলা আছে। আর সার্ভিস লস বলা আছে 2.1 এবং আমাদের ESL বলছে 23.3 মিলিয়ন। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই গ্রাফে চলে যাই। নোমোগ্রাফে, এই নোমোগ্রাফটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু হচ্ছে কি ছাড়া ক্যালকুলেশন করা যাবে না। আচ্ছা, তো রিয়ালাইবিলিটি আমার যদি 95 হয় তাহলে আমাদের 95 কোথায় হতে পারে? 95 হতে পারে হচ্ছে আমাদের এখানে 90 আছে, স্কেলটা খেয়াল করবেন যে প্রথমটাই রিয়ালাইবিলিটি 90 আছে, এখানে 99 আছে, এখানে হয়তো বা তাহলে মাঝামাঝি কোনো একটা পজিশনে একটু নিচে 95 হবে, তাহলে এখানে এই পয়েন্টে 95 বলা যায়। আমরা এই পয়েন্টে 95 মার্ক করব। আচ্ছা, এরপর ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলা ছিল নিচে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা আছে হচ্ছে HD 0.35। তাহলে 0.35 কোথায় আছে? এখানে যদি 0.2 হয় তাহলে এটা 0.3 এবং 0.35 তাহলে মাঝখানে হবে, তাহলে ঠিকই আছে। এইটা আলটিমেটলি 95 এবং 0.35 এর জন্য আর কি। তারপর আমরা সরাসরি এই দুটো পয়েন্ট যোগ করে দিব। যোগ করে দিলে হচ্ছে কি আমরা এখানে একটা লাইন এসে দাঁড়াই পৌঁছাইছি, এখানে আমাদের এখন স্টপিং পয়েন্ট। এরপর এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? এটা আছে ESL মিলিয়নে দেওয়া আছে। তো মিলিয়নে আমাদের কত দেওয়া আছে? আমাদের এক্সাম্পলে বলা আছে 23.3। আর এখানে কত বলা আছে? এখানে বলা আছে হচ্ছে গিয়ে এই প্রবলেমের জন্য আছে বলা আছে 5 মিলিয়ন। এই পয়েন্টের জন্য 5, আমাদের কিন্তু ডিজাইন আছে 23। আমরা 23 জন্য করি, তাহলে 23 কোথায় হবে? এটা যদি 50 হয়, এটা যদি 20 হয়, 30, এটা যদি 20, এটা 30, এটা 40, তাহলে হয়তো বা এখানে কাছাকাছি একটা পয়েন্ট হবে। এটা আমরা এরপর এখন এটা হচ্ছে এইদিকে যোগ করে দিব, যোগ করে দিলে হয়তো বা এই বরাবর আর কি এক্সটেন্ড যদি করি, তো এই বরাবর হচ্ছে এই পয়েন্টে আমি এসে স্টপ করলাম। আমরা এটা যোগ করে দেবো, এই দুটা পয়েন্ট যোগ করে দেবো, যোগ করে দেওয়ার পর যেখানে আমি স্টপ হবো এই লাইনে স্টপ হবো। যদি আপনাদেরকে লাইন একটু এক্সটেন্ড করার প্রয়োজন পড়ে তাহলে লাইনটা এক্সটেন্ড করে নিন, উপর থেকে লাইন এক্সটেন্ড করে নিন। একটু বেশি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, লাইনটা একটু এক্সটেন্ড করে দিলাম উপরের দিকে, সোজা করে দিতে হবে। এরপর আমরা দুটো পয়েন্ট যোগ করে দিলাম, এটা এই পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে। এরপর আছে মডুলাস অফ রাপচার। তো মডুলাস অফ রাপচার কত? এটা হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে। তো মডুলাস অফ রাপচার হচ্ছে কি এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করতে হবে। এখানে হচ্ছে PSI ইউনিট বলা আছে, এটা হচ্ছে PSI, এটা হচ্ছে PSI না, এটা আসলে KSI ইউনিট। তো এখানেও একটু ভুল হয়েছে, এটা দেন হচ্ছে PSI হবে না, এখানে হবে KSI। তো এটা হচ্ছে KSI ইউনিটে, তাহলে আমাদের হচ্ছে কি লেয়ারের জন্য যত বলা ছিল সেটা আমাদের KSI আনতে হবে। আমাদের সম্ভবত লেয়ারের জন্য 30,000 বলা ছিল সম্ভবত, দেখে এসে কত বলা ছিল। আমাদের লেয়ারের জন্য 30,000 PSI বলা আছে, তাহলে 30,000 PSI মানে হচ্ছে 30 KSI। 30,000 PSI মানে 30 KSI হবে, তাহলে 30 KSI কোথায় আছে? আসলে এই প্রবলেমে এখানে ঠিক ছিল, কিন্তু এই গ্রাফটাতে হচ্ছে এখানে ভুল করছে, এই গ্রাফটা আর কি KSI হবে। কারণ এখানে যে 5 PSI 5,000 PSI বলা আছে, কিন্তু এখানে যে মার্ক করছে 5 এ, তার মানে অবশ্যই এটা KSI। আমাদের তাহলে হচ্ছে কি 30,000 PSI, তার মানে 30 KSI, তার 30 KSI কোথায় হবে? 30 KSI এই যে পয়েন্টে। তা আমরা হচ্ছে এখন এই পয়েন্টে দুটো যোগ করে দিলাম, এই পয়েন্টে যোগ করলে আমি সরাসরি এখানে এসে ইন্টারসেক্ট হয়েছে।
এখানে আমাদের স্টপ লাইন। এরপর আছে লস অফ সার্ভিস এটা আমাদের ছিল 2.1। 2.1 কোথায় হবে? এই যে গ্রাফগুলো দেওয়া আছে 0.51 1.52 এর 2.1 হয়তো না এই রেঞ্জে কোনো একটা গ্রাফ। এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এই বরাবর যাওয়ার পরে আমাদের কাছে এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, আমরা নিচের দিকে নামলাম। হয়তো বা এখানে কাছে হচ্ছে গিয়ে কত আছে 3 আছে, এখানে আছে 4, তাহলে হয়তো বা 3.5 এর কোনো একটা কাছাকাছি বা 3 চাইতে একটু বেশি কোনো একটা পয়েন্ট হবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা 3.5 যদি হইতো তাহলে 3.5 এর সাথে একটু ছোট একটা পয়েন্ট হবে। তাহলে আমাদের নিচে গিয়ে যদি আমরা যাই, ঠিক আছে, আমাদের তাহলে দেখতেছি আমাদের আসলে মিস, আমরা বলছিলাম 3.5 এর সাথে একটু ছোট আসবে, তাহলে 3.31 আসছে। ওকে, এরকম ভাবে হচ্ছে প্রত্যেকটা লেয়ারের জন্য সবাইকে এসএন এর ভ্যালু বারবার ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের যেটা চেঞ্জ হবে সেটা চেঞ্জ হবে শুধুমাত্র এই যে এইটার ভ্যালুটাই চেঞ্জ হবে, তাছাড়া বাকি সবগুলো রাস্তার জন্য সেম। আমার সার্ভিস অ্যাবিলিটি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লোড সবগুলাই সেম, শুধুমাত্র মডুলাস অফ রাপচারের ভ্যালুটাই আলাদা। তাহলে ওই পয়েন্টের পর থেকে আমাদের এডিট করতে হবে। এরকম ভাবে আমরা হচ্ছে গিয়ে SN2 বের করব এবং SN3 বের করব। বের করার পর আমাদের যে ড্রেনেজ লেয়ারের যে সূত্রগুলো আছে, আমাদের সেই ড্রেনেজ লেয়ারের সূত্রগুলো বের করতে হবে। বের করে হচ্ছে গিয়ে আলটিমেটলি যেটা পাবো ওটা হচ্ছে আমাদের থিকনেস। যেমন প্রথমটার জন্য D1 = SN1 / A1 M1 বসান সূত্রগুলা, 3.31 বসাবেন এবং হচ্ছে A1 এবং M1 এর ভ্যালু তো 1, তাহলে ভাগ করেন, ভাগ করে দেখেন 7.8 আসছে কিনা। তারপরে দেখেন কত আসে, মিলে কিনা প্রথমটা করে দেখেন একটা। আচ্ছা, এরকম ভাবে হচ্ছে আমরা এরকম চেক করব প্রত্যেকটাই। চেক করার পর আমরা যেটা পাবো, এখানে আসছে 7.88, তো 7.88 তার কোনো দেওয়া যাবে না, সেই জন্য এটাকে আপার রাউন্ডিং, অবশ্যই আমাদের লোয়ার রাউন্ডিং করা যাবে না, তো আপার রাউন্ডিং করে 18 দিয়ে করবো। এরপর হচ্ছে ডিএন সেকেন্ড লেয়ার আমরা বের করবো। তো সেকেন্ড লেয়ারের জন্য হচ্ছে কি করা আছে, যেমন এখানে সূত্র যেটা লেখা আছে জাস্ট সূত্র অনুযায়ী বসাবেন। ক্যালকুলেশন করছে 6.8 আসছে, তাকে আমরা 8 করে দিচ্ছি। এখানে দুইটা মান বের করছে এখানে 7.88 তারপরে 3.36। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এসএন এর ভ্যালুটা হচ্ছে গিয়ে নতুন করে রিনিউ করে বের করছে। এটা হচ্ছে গিয়ে আমাদের কোনো থিকনেস এর লেয়ার না, এটা দেখেন যে একটা ছিল D1 এবং একটা ছিল SN1 স্টার মার্ক। আমাদের এই থিকনেস এর উপর ডিপেন্ড করে আমাদের যেহেতু আমরা হচ্ছে গিয়ে এখানে রাউন্ডিং করে ফেলছি, জিনিসটা আচ্ছা ভালো কোশ্চেন আপনি আস্ক করছেন, অনেকে হয়তো বুঝতে পারে নাই। আমরা 7.88 আনছি, কিন্তু আমাদের টায়ার থিকনেস, আমরা যেটা আমাদের থিকনেস যেটা আমরা বলবো সেটা বলছি 8 ইঞ্চি। এখন আপনি চিন্তা করেন, আপনি বললেন যে 7.88 ইঞ্চি আসছে, এই জন্য আপনার এসএন এর ভ্যালু ছিল 3.331, কিন্তু আপনি রাস্তার উপর দিচ্ছেন 8 ইঞ্চি, তাহলে এসএন এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তো, অবশ্যই একটু হলে তো বাড়বে। তো
তো সেক্ষেত্রে আমাদের যে আসলে এসএন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। কত চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের নতুন করে বের করতে হবে। 8 ইঞ্চি আমরা রাস্তা যে লেয়ারটা দিছি A1 D1 প্রাইম। D1 প্রাইম বলতে আসলে আমাদের যে নতুন যে সিকোয়েন্স আমরা ইউজ করছি সেটা, এই মডিফিকেশনটা করে নিতে হবে। যদি আমরা 7.88 ইঞ্চি ইউজ করতাম তাহলে আমাদের আসলে এসএন এর ভ্যালু চেঞ্জ হতো না। আমাদের যেহেতু রাউন্ডিং এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য আমাকে এসএন এর ভ্যালুটা কারেক্টেড করে নিতে হবে। সেম ভাবে হচ্ছে আমাদের D2 এর ভ্যালু যখন ইউজ করা হয়েছে তখন দেখেন যে এসএন এর ভ্যালুটা এটা ইউজ করা হয়নি। S1 এর ভ্যালু, S1 এর ভ্যালুটা এখানে আমরা যেটা পেয়েছি 3.36 এটা ইউজ করছি, কারণ এটা এখন আর কোনো ভ্যালু নেই, কারণ আমরা রাস্তার মধ্যে আর এটাতেই SN এর পুরো আগের মতো আছে 4.65, কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে। আমরা বের করলাম 3.7.66 এবং এটা আসছে 8 ইঞ্চি দিলাম, এবং তাহলে আমাদের SN2 এর ভ্যালুটা চেঞ্জ করে মডিফিকেশন করে নিতে হবে। তো মডিফিকেশন করে এটা এই যে 8 দিয়ে গুণ করে দিচ্ছে, এই D এর ভ্যালুটা চেঞ্জ হওয়ার কারণে 8 দিয়ে গুণ করে এখন আবার নতুনটা শুধুমাত্র এই লেয়ারটার জন্যই পাওয়া গেছে। এবং এখন আবার এটা দিয়ে আমাদের D3 ক্যালকুলেশন করতে হবে, এবং D3 ক্যালকুলেশনের জন্য যেখানে সূত্র দিচ্ছে যে 5.71 SN মাইনাস SN1 প্লাস SN2 ডিভাইডেড বাই হচ্ছে A3 M3, এবং এটা ফাইনালি করার পর আসছে 10.45 এবং লেয়ারটা অ্যাপ্লাই করা আছে 10.5 ইঞ্চি। আমরা আসলে লেয়ারটা শেষ এবং ফাইনালি এর এবার একটা গ্রাফ প্লট করে দিবেন যে SN হচ্ছে গিয়ে এটুকু, স্যার D2 এর মানটা কি ঠিক আছে স্যার? কোনটার মান 7.68 মনে হয় আসবে। 7.68 D2 এটা কি, এটা কি ভুল হয়েছে? কত না, আসে এটা স্যার 0.76 আছে স্যার। একটু দেখেন, আমি তো বললাম যে সেটা একটু ভুল থাকতে পারে। স্যার অনেক কম আসছে 0.767। আপনারা ভুল 12 দিয়ে করলাম গুণ, কিনা? 12 দিয়ে গুণ করছেন, 12 না, এটা জি 1.2, স্যার। এটা 1.2 এম এর ও ভ্যালু যে, আচ্ছা এগুলো সব মাঝখানে পয়েন্ট আছে, এত বড় তো হবে না, কোএফিসিয়েন্টের ভ্যালু কেন 12 হয় নাকি? আপনি হচ্ছে ও একটু ঠিক আছে স্যার 1.2 দিলে ঠিক আছে হ্যাঁ। 7.67। আচ্ছা হ্যাঁ, তাহলে যে এখানে একটু পয়েন্ট গুলো আছে না, হয়তো অনেকে আবার বুঝতে পারছে, অনেকে বুঝতে পারতেছে না। তো এটা হচ্ছে 1, সবগুলো মাঝখানে পয়েন্ট আছে 1.21 এরকম। তাহলে এরকম ভাবে দেখবেন প্রত্যেকটা মিললে এবং শেষ লাস্টে যেটা করবেন এটা একটা চেকে ড্র করে দেবেন ইমেজটা, এবং এখানে মার্ক করতে হবে SN1 কতটুকু, SN2 কতটুকু, SN3 কতটুকু। স্যার সেক্ষেত্রে ওই যে 88 তারপর নিচে হচ্ছে 10.5 আহ, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না, একটু বলেন, রিপিট করেন। স্যার বলছি যে শেষের ঘরে যে আপনার ওই যে 8.0 8.0 তারপর সে 10.5 মানে এটা কিভাবে? আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে চেক দিছে আর কি আমাদের এই, আচ্ছা এই চেকটা কিভাবে করছে আমরা হচ্ছে এটা বের করব। আমরা চাইলে যে এই সূত্রটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে SN এখানে যেটা পেলো সেটা বের করতে পারি। তো বের করার পর আসছে গিয়ে 5.7। তো এটা হচ্ছে কি আমাদের রুট বেরের জন্য যদি আমরা চেক করি সেটাও বের করতে হবে, কারণ এখানে হচ্ছে আমাদের SN3 5.71 আমাদের গ্রাফে যাইতে হবে, নোমোগ্রাফে বের করে আমাদের আগে ঠিক যেভাবে বের করছি এগুলা, এই দুইটা আগে যেরকম ভাবে আমি প্রথমটা একটা বের করে দেখাইছি, ঠিক যেভাবে বের করছি সেই একইভাবে হচ্ছে এটা বের করব। বের করার পর আমরা দেখবো যে হচ্ছে কি এই লাইনটার মাধ্যমে যে আমাদের এই ভ্যালুটার জন্য এবং এই ভ্যালুটার জন্য হচ্ছে কি মোটামুটি কাছাকাছি আসছে বা ঠিক আছে। আর একটা ওই যে থিকনেস ডি এর মান 8 8 10.5 যে আমরা তিনটে করছি ওইটা স্যার এটা কি 8টা কিভাবে আসলো 8 ইঞ্চি থিকনেস? এই ধরে নেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি তো 7.88 ইঞ্চি হচ্ছে রাস্তার মধ্যে এরকম ভাবে দেওয়া যাবে না তো, এটা তো দেওয়া ঠিক আছে। এই জন্য রাউন্ডিং করবেন এবং সবাই আবার রাউন্ডিং করবেন, লোয়ার রাউন্ডিং করেন না কেউ, লোয়ার রাউন্ডিং করলে কিন্তু ভুল হবে না। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আসলে একটা ম্যাথ যে বলে দেওয়া থাকবে যে হচ্ছে গিয়ে ডিজাইন এ ফ্লেক্সিবল পেভমেন্ট বাই অ্যাস্টো মেথড ফর দ্য ফলোইং ডাটা, এবং এখানে ডাটা গুলো দেওয়া থাকবে। এখন যদি হচ্ছে গিয়ে
ইএসএল ক্যালকুলেশন ডাটা দেওয়া না থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেশন করার জন্য হচ্ছে যে এরকম আবার আরেকটা চার্ট দেওয়া থাকবে ক্যালকুলেশন করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে, ক্যালকুলেশন করে এরপরে হচ্ছে গিয়ে বাকি কাজ করতে হবে। এখানে অনেক এই ম্যাথটা বিশাল বড় ম্যাথ, এটা করতে গেলে হয়তো হচ্ছে 45 মিনিট 50 মিনিট লাগবে সম্পূর্ণ করতে গেলে। তো এখানে পরীক্ষার মধ্যে হচ্ছে আমরা এরকম ভাবে একসাথে সম্পূর্ণ না দিয়ে অনেক সময় পার্ট টু পার্ট ইএসএল ক্যালকুলেশন একটা পার্ট করে ফেলতে পারি, এখানে আমরা কয়েকটা পার্ট করতে পারি। তো এই জন্য এই ম্যাথটা টোটালটাই হচ্ছে গিয়ে সবাইকে ভালোভাবে করতে হবে, করে এরপর হচ্ছে গিয়ে কি তাহলে এরপরে তাকে যে কোনো ম্যাথ দেওয়া হলে সে একটা পারবে। এখানে যে স্ট্রাকচার নাম্বার হচ্ছে এখানে কিছু টেবিল দেওয়া আছে, তো আমাদের আসলে লাগবে না। এগুলো লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর আর কি, আমাদের লোড ইকুইভ্যালেন্সি যে ফ্যাক্টর আমাদের বিভিন্ন যে লোড যে আছে দেখেন যে 18 এর জন্য 1, সব জায়গাতে 18 এর জন্য 1, কারণ 18 এর চাইতে উপরে যখনই গেছে তখন হচ্ছে গিয়ে একরকম হচ্ছে, 18 এর চাইতে নিচে যখন গেছে তখন সবগুলো কমে গেছে। বিশাল একটা মানে 50 পর্যন্ত 50 কিপ লোডের জন্য এরকম ভাবে দেওয়া আছে। তো আমরা চাইলে যে কোনো কনফিগারেশন গাড়ি কনফিগারেশন যদি জানতে পারি, আমাদের অবশ্যই গাড়ি কনফিগারেশন আমরা জানতে হবে। আমাদের অ্যাস্ট্রো তো হচ্ছে গিয়ে ট্রাক ডিজাইনই আছে, তার হচ্ছে বিভিন্ন যে ট্রাক কোনটাতে কত হবে এরকম ভাবে ট্রাক বলে রাখছে। তারপর হচ্ছে আছে ইনফ্লুয়েন্স লাইন্স ড্র করার সময় কিন্তু আমাদের এইচএস 20 ট্রাক, এইচএস 44 ট্রাক এরকম ট্রাক লাগে, যেরকম বিভিন্ন ট্রাক কোনটার জন্য কত লোড আসতেছে সেগুলো সব মেনশন করা আছে। তো আমরা চাইলে যদি যতক্ষণ আমরা সেগুলো টেবিল এরকম দেওয়া থাকে এই টেবিল থেকে আমরা ওগুলো বের করি। তো ওগুলো যেহেতু আমাদের দেওয়া থাকতেছে তো ওগুলা কোনো প্রয়োজন নাই। এরপর লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা বলছিলাম, এক লেন 2 লেন এর উপর ডিপেন্ড করে। তো এখানে যেমন এক লেনের জন্য 100% নিতে হয় সবসময়, 2 লেনের জন্য 80 থেকে 90, আমরা 90 ধরছিলাম, 3 লেনের জন্য 60 থেকে 80, 4 লেনের জন্য 70, 4 লেনের মোট 70 থেকে 50 থেকে 75। তো আমরা এরকম ভাবে হচ্ছে এই সকল চার্টগুলো থেকে লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে। তো এটাই ছিল হচ্ছে গিয়ে আজকের পড়া। তো সবাইকে হচ্ছে গিয়ে এই ম্যাথটা টোটালি ক্যালকুলেশন করতে হবে, মানে একবার করে করতে হবে যে ডিজাইন প্রবলেম। এখানে যে ইএসএলটা এখানে সরাসরি দেওয়া আছে, তো এটা নিয়ে নিলে চলবে না, এটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে আনবে, ক্যালকুলেশন করে এনে দেখবেন হচ্ছে গিয়ে ঠিক আছে কিনা, এমনি আপনাদের মিলে কিনা। আমি যে মেথডে করছি ওই জিনিস দিচ্ছি ওইটাতে করলেও সেম প্রবলেম যেটা ওইরকম করলেও হবে। আর এখানে যে গ্রোথ ফ্যাক্টর ধরে কাজ করছে আগে, গ্রোথ ফ্যাক্টর দিয়ে ধরে করলেও হবে। স্যার এই শীটটা কি আমাদের